হাই, আজকে আমরা ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা আজকে সমাধান করে দেব। এটি দিনাজপুর বোর্ড 23 সালে এসেছিল। এখানে বলা হয়েছে একটি সোনার বার দেওয়া আছে। এটির দৈর্ঘ্য হলো 1.6 সেন্টিমিটার, প্রস্থ হলো 2 মিটার আর 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে। বলা হয়েছে সোনার বারটির বাতাসে ওজন 1.96 নিউটন এবং খাঁটি সোনার ঘনত্ব 19,300 কেজি মিটার পার কিউব। ঘ প্রশ্নে বলা হয়েছে বারটির পানিতে ওজন কত। তাহলে বারটির পানিতে ওজন বের করতে বলেছে। এখানে বাতাসে ওজন দেওয়া আছে 1.96 নিউটন। এখানে বাতাসে ওজন দেওয়া আছে 1.96 নিউটন আর খাঁটি সোনার ঘনত্ব দেওয়া আছে 19,300 কেজি মিটার পার কিউব। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করে ফেলি। গ নাম্বারে বলা হয়েছে সোনার বাটির বাতাসে ওজন দেওয়া আছে। সোনার বাটির বাতাসে ওজন হলো সোনার বাটির বাতাসে ওজন 1.96 নিউটন। এখানে সোনার বারটির বাতাসে ওজন দেওয়া আছে 1.96 নিউটন। তাহলে আমরা সোনার বারটির আয়তন বের করব। আয়তন সমান, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে দৈর্ঘ্য হলো 3.5, দৈর্ঘ্য হলো 3.5 আর প্রস্থ হলো 2 মিটার আর উচ্চতা হলো 1.6 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারকে আচ্ছা না, এটা সেন্টিমিটার আছে, 2 মিটার না, এটা 2 সেন্টিমিটার হবে আর উচ্চতা হলো 1.6 সেন্টিমিটার। তাহলে আয়তন হবে 11.2 সেন্টিমিটার কিউব সমান 11 পয়েন্ট, আমরা এটা মিটারে নিয়ে গেলে হবে 11.2 ইন্টু 10⁻⁶ মিটার কিউব। অর্থাৎ যখন সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে যাব তখন এখানে হবে 10⁻⁶ মিটার কিউব। তাহলে আমরা পরবর্তীতে হবে সোনার বাটির ঘনত্ব। সোনার বাটির ঘনত্ব, সোনার বাটির ঘনত্বের তুলনায় বেশি, তাই সোনাটি পানিতে ডুবে যাবে। সোনার বাটির ঘনত্ব পানিতে বেশি, তাই বারটি পানিতে ডুবে যাবে। তাহলে এখানে আমরা প্লবতা বের করব। প্লবতা সমান, আমরা প্লবতা সূত্র জানি P = H ρ G। সুতরাং প্লবতা সমান সোনার বারের সমায়তন পানির ওজন বা সোনার বারের সমায়তন পানির ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্লবতা সমান আমরা জানি V ρ G। এখানে আয়তন পেয়েছি 11.2 ইন্টু 10⁻⁶, 11.2 ইন্টু 10⁻⁶ ইন্টু রো হলো 1000, অর্থাৎ পানির ঘনত্ব হলো 1000 আর জি হলো 9.8, অর্থাৎ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ হলো 9.8। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাই 0.10976, 0.10976 নিউটন। তাহলে এখন আমরা প্লবতা সোনার বাটির পানিতে ওজন
সমান সোনার বাটির বাতাসে ওজন মাইনাস প্লবতা। সোনার বাটির বাতাসে ওজন হলো 1.96 মাইনাস প্লবতাটা আমরা এখানে মাইনাস করব। প্লবতা হলো 0.1096, অর্থাৎ এটা আমরা নিউটনটা আমরা এখানে মিটার কিউবে নিয়ে গেছি, তাহলে 0.10976 সমান হবে 1.85024 নিউটন। তাহলে এটি আনসার। আমরা প্লবতার সমান জানি ভি রো জি, ভি এর মান বসিয়েছি, আর রো হলো 1000 আর জি হলো 9.8, তাহলে এটা পেয়েছি প্লবতা। তারপর আমরা সোনার বাটির পানিতে ওজন রেখেছি, সোনার বাটির পানিতে ওজন মাইনাস প্লবতা, তাহলে বাটির পানিতে ওজন হলো 0.10976 মাইনাস 0.10976, তাহলে 1.85024 নিউটন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করে ফেলি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সোনার বারটির বিশুদ্ধ কিনা, অর্থাৎ বারটি বিশুদ্ধ কিনা গাণিতিক যুক্তিসহ মতামত দাও। তাহলে আমরা এটা বিশুদ্ধ কিনা এটা গাণিতিক যুক্তিসহ মতামত দিতে হবে। তাহলে সোনার বারের ঘনত্ব জানি আমরা রো ইকুয়াল এম বাই বি। এখানে এম হলো 0.2, অর্থাৎ সোনার বারের ভর হলো এম ইকুয়াল, অর্থাৎ সোনার বারের পানিতে ওজন 1.96 ভাগ 9.8, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ দ্বারা আমরা এটাকে ভাগ দিয়ে দেব, অর্থাৎ সোনার বারের পানিতে ওজন ভাগ অভিকর্ষজ ত্বরণ। তাহলে আনসার আসবে 0.2 কেজি। তাহলে এখানে আমরা এটা 0.2 পেয়েছি, আর বি হলো আয়তন। আমরা এখানে বের করেছি 11.2 ইন্টু 10 ইনভার্স 6, 11.2 ইন্টু 10 ইনভার্স 6, তাহলে আনসার আসবে রো, অর্থাৎ ঘনত্ব মানটি আসবে 17857.14, 17857.14 কেজি মিটার পার কিউব। রো এর একক জানি আমরা কেজি মিটার পার কিউব দিলাম। তাহলে এখানে আয়তন আমরা ঘ হতে পেয়েছি 11.2 ইন্টু 10 ইনভার্স 6, এটি ঘ হতে পেয়েছি আয়তন 11.2 ইন্টু 10 ইনভার্স 6 মিটার কিউব। আমরা ভি এর একক হলো মিটার কিউব, আয়তনের একক হলো মিটার কিউব, তাই এটা আমরা মিটার কিউব দিয়েছি। আর হবে খাঁটি দেওয়া আছে, খাঁটি সোনার ঘনত্ব হলো 19,300 কেজি পার মিটার কিউব। তাহলে 19,300 কেজি পার মিটার কিউব, যেহেতু রো ইকুয়াল নট রো প্রাইম, অর্থাৎ সোনার বারটিতে খাত মেশানো আছে, তার বারটিতে খাত মেশানো আছে। খাত মেশানো হয়েছে। সুতরাং সোনার বারটি বিশুদ্ধ নয়, রো ইকুয়াল নট রো প্রাইম। তাই আমরা এখানে প্রথমে ঘনত্ব বের করছি, রো ইকুয়াল এম বাই বি, এম দিয়েছি 0.2, আর ভি আয়তন গ হতে পেয়েছি 11.2 ইন্টু 10 বাই 6, আর এই আনসারটি আমরা পেয়েছি 17814 কেজি মিটার পার কিউব। আর আমরা উদ্দীপক হতে মিলিয়ে পাই 19,300 সাথে, এটি আনসারটি মিলেনি, তাই রো ইকুয়াল নট রো প্রাইম, অর্থাৎ বারটিতে খাত মেশানো হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই।